যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী। এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গ জুড়ে সবাই এখন পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। মানে 5,000 টাকা করে প্রতি মাসে পরিযায়ী শ্রমিক থেকে শ্রমশ্রী প্রকল্পে যারা আবেদন করবেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে এই প্রকল্পের ঘোষণা করা হয়েছে এবং প্রতি মাসে আপনারা 5,000 টাকা করে বছরে 60,000 টাকা আপনারা পাবেন। তবে এখন সব থেকে বড় প্রশ্ন, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? যারা পরিযায়ী শ্রমিক আপনারা প্রত্যেকেই কি এই প্রকল্পের সুবিধা পাবেন? এখন এটা সব থেকে বড় প্রশ্ন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন তারাও এই প্রকল্পে আবেদন করছেন, যারা দেশের বাইরে কাজ করছেন তারাও এই পরিযায়ী শ্রমিক হিসেবে শ্রমশ্রী প্রকল্পে আবেদন করছেন, এবং যারা কিছুদিনের জন্য গা ঢাকা দিয়ে কিছুদিন উধাও হয়ে গিয়ে এসে বলছেন যে আমি পরিযায়ী শ্রমিক, আমি কেরালা থেকে এলাম, আমি চেন্নাই থেকে এলাম, আমি কাজ করতে গিয়েছিলাম উড়িষ্যাতে, এমনও কিছু কিছু পরিযায়ী শ্রমিকের জন্ম হচ্ছে ইদানিং কালে। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে একটি ঘোষণা সাফ জানিয়ে দেওয়া হয়েছে কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, এবং যে শ্রমশ্রী প্রকল্পের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে বা কর্মসাথী পরিযায়ী শ্রমিক প্রকল্পে এই শ্রমশ্রী প্রকল্পের 5,000 টাকা বেনিফিটের জন্য যে গাইডলাইন প্রকাশ করা হয়েছে সেই গাইডলাইনে কি বলা হয়েছে, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কারা পাবেন না, কারা শুধুমাত্র পরিযায়ী শ্রমিক হিসেবে নাম নথিভুক্ত করবেন, কারা শ্রমশ্রী প্রকল্পের জন্য আবেদন করে 5,000 টাকা বেনিফিট পাবেন, পুরো বিষয়টা জানতে হলে আপনাদেরকে এই ভিডিওটা পুরোটাই শুনতে হবে। প্রথমত আপনাদেরকে বলে রাখি, যারা পশ্চিমবঙ্গের বাইরে কাজ করছেন, বিভিন্ন রাজ্যে হতে পারে আবার দেশের বাইরে হতে পারে, আপনারা প্রত্যেকেই পরিযায়ী শ্রমিক। সেই হিসেবে আপনারা পরিযায়ী শ্রমিক কর্মসাথী প্রকল্পের যে ওয়েবসাইট রয়েছে, যেটা 2023 সাল থেকে ওপেন করে দেওয়া হয়েছিল, সেই প্রকল্পে আপনারা নাম নথিভুক্ত করতে পারবেন। তাহলে যারা নাম নথিভুক্ত করলেন পরিযায়ী শ্রমিক হিসেবে, আপনারা কি এই শ্রমশ্রী প্রকল্পের টাকা পাবেন? না। শ্রমশ্রী প্রকল্পের টাকা পেতে গেলে একটা কন্ডিশন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাদেরকে শোনাবো সেই ক্লিপ, সেই ভিডিও তিনি কি বলেছেন শোনাবো। আপনি যদি বিদেশ থেকে কিংবা ভিন রাজ্য থেকে কোনোভাবে কর্মচ্যুত হয়ে বিতাড়িত হয়ে আপনি যদি পশ্চিমবঙ্গে ফিরে আসেন, তবেই আপনি হবেন এই শ্রমশ্রী প্রকল্পের একজন বেনিফিশিয়ারি, একজন উপভোক্তা। আপনি অ্যাকাউন্টে 5,000 টাকা পাবেন, এবং সেটা আবেদন করার পরে আপনার এলাকার যারা জনপ্রতিনিধি যারা রয়েছেন তাদের দ্বারা ভেরিফিকেশন হবে, পঞ্চায়েত দ্বারা ভেরিফিকেশন হবে, দেখা হবে আপনি সত্যি সত্যি বাইরে কাজ করতে যেতেন এবং আপনি কিভাবে ফিরলেন এই পশ্চিমবঙ্গে। এমনি এমনি চলে এসছেন নাকি সত্যি বিতাড়িত হয়ে চলে এসছেন, এবং সেটা দেখা হবে। এবং 1 বছর আপনাকে এই বেনিফিট দেওয়া হবে। 1 বছরের মধ্যে রাজ্যের যে উৎকর্ষ বাংলা যে প্রকল্প রয়েছে সেই প্রকল্পের মাধ্যমে আপনাকে স্কিল দিয়ে, ট্রেনিং দিয়ে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে কর্ম দেওয়া হবে। তারপরে আপনাকে এই প্রকল্প থেকে, এই প্রকল্পের যে 5,000 টাকা সুবিধা সেটা বন্ধ করে দেওয়া হবে, এবং তারপর থেকে আপনি পশ্চিমবঙ্গে বিভিন্ন কাজে আপনাকে যুক্ত করে দেওয়া হবে, আপনি কাজ করবেন। এটা হচ্ছে মূল বিষয়। কিন্তু যারা ভাবছেন যে আমি বাইরে কাজ করি মানে আমি এই প্রকল্পের সুবিধা পাবো, যারা ভাবছেন যে আমি 1 মাস কোথাও একটা কাজ করেছিলাম কোনো না কোনো দিন, এখন আর কাজে যাই না, এখন বাড়িতে এসে চাষবাস করছি বা বিভিন্ন নিজেদের কাজকর্মগুলো করছি, আমি ওই যে 1 মাস কি 2 মাসের জন্য বাইরে ছিলাম সেই অজুহাতে আমি এই পরিযায়ী শ্রমিকের প্রকল্পের, পরিযায়ী শ্রমিক প্রকল্পের যে সুবিধা বা শ্রমশ্রীর যে সুবিধা সেই সুবিধা নেব, এমন বিষয়টা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী বলেননি একবারও। তিনি একটা কথা বলছেন, যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিদেশে কাজ করতেন কিংবা ভিন রাজ্যে কাজ করতেন, বিতাড়িত হচ্ছেন, কর্মচ্যুত হচ্ছেন, আপনারা যখন পশ্চিমবঙ্গে ফিরবেন আপনাদেরকে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে। শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য। আমি আজকে শুধু ক্যাবিনেটের একটা স্কিম হয়েছে সেটার ব্যাপারে বলবো, অন্য কোনো কথা বলবো না, কারণ আমার অন্য লোককে টাইম দেওয়া আছে। আর এটা অ্যাবসলিউটলি গভর্নমেন্টের প্রেস কনফারেন্স,
সুতরাং অন্য কোনো পলিটিক্যাল বা অন্য কোনো বিতর্কিত বিষয় এখানে বলা হবে না। আপনারা জানেন যে বিভিন্ন রাজ্যে যেখানে ডাবল ইঞ্জিন সরকার আছে সেখানে বাংলা ভাষা ও বাঙালি পরিচয়ের ওপরে পরিকল্পিতভাবে আক্রমণ চালানো হচ্ছে। কেউ বাংলায় কথা বললে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হচ্ছে, তাকে কোথাও বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, কোথাও জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, কোথাও থানায় নিয়ে গিয়ে হ্যারাস করা হচ্ছে এবং বাংলা ভাষার কথা বলার জন্য এখনও পর্যন্ত হেনস্থার শিকার হয়েছে প্রায় 22 লক্ষ পরিযায়ী শ্রমিক ও তাদের পরিবার। এদের মধ্যে ম্যাক্সিমাম আমাদের এখানে পরিযায়ী শ্রমিক, আমাদের যে পোর্টাল আছে সেই অনুযায়ী 22 লক্ষ আছে, কিন্তু বাংলার বাইরের অন্যান্য রাজ্য থেকেও আমাদের রাজ্যে প্রায় 1.5 কোটি পরিযায়ী শ্রমিক আছে। কিন্তু আমি এটা বলবো শুধুমাত্র যারা ফিরে আসছেন এবং বাংলার পরিযায়ী শ্রমিক যারা বিভিন্ন রাজ্যে কাজ করেন তারা যারা ফিরে আসছেন অসহায় অবস্থা, অত্যাচারিত হয়ে, ভাষা সন্ত্রাসকে কেন্দ্র করে তাদের অপরাধী তকমা দেওয়া হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা যেন অপরাধ। কাজে এটা নিয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলায় যে সকল পরিযায়ী শ্রমিক বাংলার বাইরে কাজ করছে তাদের বাড়ি ফিরিয়ে এনে এবং তারা যদি নিজেরাও চলে আসে, যারা আসতে পারবে, যারা আসতে চায়, তাদের পুনর্বাসনের জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি। এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী, নতুন পরিকল্পনা। এর আগেও কোভিডের সময় আপনারা জানেন বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে তাদের আমরা নিয়ে এসেছিলাম, সাহায্য করেছিলাম। সেগুলো যেমন প্রচেষ্টা, পরিযায়ী সহায়তা, সমর্থন, স্নেহের পরশ, নানান প্রকল্প আমরা চালু করেছিলাম। সারা দেশের অন্যান্য প্রদেশের লক্ষ লক্ষ মানুষকে আমরা বাংলার সম্মানের সাথে রাখি, কিন্তু বাংলার মানুষ, এমনকি অন্ধ্রপ্রদেশে আমি শুনলাম কালকে একজনকে খুন করে তার ডেড বডিটা পর্যন্ত দিতে দেওয়া হয়নি। প্রতিদিন এই জিনিস চলছে সারা ভারতবর্ষ জুড়ে। শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য, নিজের পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর 12 মাস মানে 1 বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অবধি প্রতি মাসে তাদের 5,000 টাকা করে দেওয়া হবে। লেবার ডিপার্টমেন্ট হচ্ছে এটার ব্যাপারে নোডাল ডিপার্টমেন্ট। আমাদের উৎকর্ষ বাংলা আছে যেখানে স্কিল ট্রেনিং দেওয়া হয়। ফিরে আসা শ্রমিকদের মধ্যে আমরা দেখব দক্ষতা কার কীভাবে আছে, এবং যদি দক্ষতা থাকে দরকার হলে আমরা তাদের আবার প্রশিক্ষণ দেবো, দিয়ে বিভিন্ন কাজে ইনভলভ করব। কেউ পরিযায়ী শ্রমিক আসলেই প্রথমে যে কাজটা আমরা করব তার হাতে 5,000 টাকা দেবো, তাকে খাদ্যসাথী কার্ড বানিয়ে দেবো। এটা ডিএমদের বলা হয়েছে, বিডিওদেরও সমস্ত সিএস নিজে দায়িত্ব নিয়ে মনিটরিং করবে। এটা হাতে সঙ্গে সঙ্গে খাদ্যসাথী কার্ড, স্বাস্থ্যসাথী তার পরিবারের জন্য কার্ড। তাদের যদি নিজেদের বাড়ি থেকে ঠিক আছে, বাড়ি না থাকলে কমিউনিটি কিচেন সেন্টার, এবং তাদের ছেলেমেয়েরা অর্ধেক পড়াশোনা অবস্থায় বছরে ফিরে আসছে, সুতরাং তাদের স্থানীয় যে সমস্ত স্কুলগুলো আছে গভর্নমেন্টের, সেই সব স্কুলগুলোতে ভর্তির ব্যবস্থা করে দেওয়া, যাতে বাচ্চাদের শিক্ষার কোনো প্রবলেম না হয়, ছেলে মেয়েদের পড়াশোনার সুবিধা এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এছাড়াও তারা অন্যান্য সরকারি প্রকল্প যেমন কন্যাশ্রী আছে, শিক্ষাশ্রী আছে, ঐক্যশ্রী আছে, মেধাশ্রীর মতো নানান স্কলারশিপের সুযোগ সুবিধাও পাবে। এই প্রকল্পের সুবিধা কারা পাবে? বাংলায় যে 22,40,000 পরিযায়ী শ্রমিক ভারতবর্ষের অন্যান্য রাজ্য এবং বিদেশে কাজ করছে, এবং যারা আমাদের পরিযায়ী শ্রমিক সংক্রান্ত যে পোর্টালে নাম নথিভুক্ত করেছেন, তারা এই শ্রমশ্রীর সুবিধে পাবেন। কিন্তু অনেকে আছে যারা হয়তো নাম নথিভুক্ত করেনি, তারা নথিভুক্ত করতে পারে।
এটা অনলি বাংলার পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে বা অন্যান্য রাজ্য থেকে কর্মসংস্থান হারিয়ে ফিরে আসছেন তাদের জন্য, তাদের নিজে পায়ে দাঁড়ানোর জন্য। এটা অন্যান্যরা যারা আছে তারা কিন্তু নয়, কারণ তারা তো কাজ করছে অলরেডি। এবং লেবার ডিপার্টমেন্ট টোটাল নোডাল ডিপার্টমেন্ট হিসেবে কাজ করবে এবং সর্বোপরি এটা সিএস নিজে মনিটরিং করবে।